নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ। তো N.R.Agarbatti বিজনেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে যে ভিডিওটি আমি শেয়ার করছি আপনাদের উদ্দেশ্যে, তো সেটি হলো আমার যে একটি ব্র্যান্ড আছে, আরেকটি নতুন ব্র্যান্ড একটা আমি মার্কেটে আমি মানে নামাতে যাচ্ছি আর কি। তো সেটা আমি আজকে থেকে আমি মার্কেটে আমি নামাবো, এবং সেই ব্র্যান্ডে আমি কি নাম দিয়েছি এবং এইখানে আপনার কি রকম করেছি এবং কি কাঠি দিচ্ছি এবং কতটা করে কাউন্টিং দিচ্ছি এইখানে এবং কি সিস্টেমে প্যাকেট বানিয়েছি, তো সেটার সম্পর্কে সমস্ত তথ্য শেয়ার করব। তো আমার এই বিজনেস চ্যানেল আগরবতী N.R.Agarbatti চ্যানেল যেটা আপনারা ফলো করছেন, সকলকে ধন্যবাদ জানাই, এবং যারা বাইরের স্টেট থেকেও দেখছেন, সকলকে আমি আমার চ্যানেলে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমার কাছে যে সমস্ত বন্ধুরা আগামী প্রায় 4 বছর ধরে মাল ক্রয় করছেন এবং তাদের যে সহানুভূতি এবং তাদের আন্তরিকতার প্রতি আমি যে অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমার কাছ থেকে যে সমস্ত ফিডব্যাক আপনারা দিচ্ছেন মাল নেওয়ার পরে, তো সেই ফিডব্যাকগুলো ভালো, এবং মার্কেটে আপনারা যে করতে পারছেন ভালোভাবে, যে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো এইভাবে করতে থাকুন, এবং আগরবতী অর্থাৎ ধূপকাঠির এই ব্যবসার যে প্ল্যাটফর্ম, সেটাকে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যান বন্ধুরা। তো সবাই মিলে একসাথে আমরা কাজ করব, এবং এই আগামী যে ভবিষ্যৎ, অর্থাৎ এই ধূপকাঠি ব্যবসাকে যে আরও বড় আকারে আপনারা তুলে ধরবেন, এবং নিজেদের যে ব্র্যান্ড করতে চান, অবশ্যই এটা করবেন। সবারই একটা মনে ইচ্ছা থাকে যে নিজের একটা ব্র্যান্ড নামিয়ে মার্কেটে একটা প্রচার করা। তো সেটার দিকে আপনারা অবশ্যই পরবর্তী স্টেপে আপনারা চিন্তাভাবনা করবেন, এবং এইভাবে এগিয়ে যান, এবং এই ব্যবসাটাকে অবশ্যই বড় করে তুলুন বন্ধুরা, এবং এ থেকে কিছু হলেও আপনারা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন বন্ধুরা। তো আজকে যে ব্র্যান্ডের কথা বলছি, সেটা আমি নাম দিয়েছি আমার যে ব্র্যান্ডের, অর্থাৎ আপনারা জানেন যে ধানদুব্য একটা প্যাকেট আছে, বা শঙ্খ একটা প্যাকেট আছে, পাতা পাউচের প্যাকেট আর কি, কাগজের প্যাকেট, এবং গ্লোসি পেপারে তৈরি করা হয়, দেখতে সেটা খুবই ভালো হয় এবং গ্লোজি, এবং সেই আইটেমের একটা প্যাকেট আমি করেছি, আমার নাম দেওয়া হয়েছে পদ্মশ্রী। তো পদ্মশ্রী আমার এই প্যাকেটের আমি নাম দিয়েছি। আপনারা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই যে পদ্মশ্রী দেখুন। তো এটা আমার বন্ধুরা, এটা কিন্তু এটা আরেকটি ব্র্যান্ড আমার আছে, N.R.Agarbatti যে আরেকটা ব্র্যান্ড আছে, সেটাও এরকমই, এর থেকে চিকন আর কি। ওটা মোটামুটি আপনার 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 1.5 ইঞ্চির একটা প্যাকেট আছে, সেটা অলরেডি মার্কেটে প্রচার আছে। এবং নেক্সট যে পাতা প্যাকেট, সেটা পদ্মশ্রী নাম দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে পদ্মশ্রী লেখা আছে, এবং এখানে শ্রীকৃষ্ণের যে চূড়ায় থেকে ময়ূরের পালক, সেটা দেওয়া আছে, শ্রীকৃষ্ণের প্রিয় যে পদ্মফুল সেটা, এবং মা মনসার যে পদ্মফুল সেটা, অর্থাৎ আমার যে বাড়ির দেবতা আছে এবং আমার যে আদি মন্দির আছে মা মনসা দেবীর মন্দির, তো তার পদ্মফুল এবং শ্রীকৃষ্ণের ময়ূরের পালক, শ্রীকৃষ্ণের পদ্মফুল, এটাই এই দুটো কম্বিনেশন রেখে এবং আমি এই প্যাকেটের ডিজাইন করেছি এবং নাম দিয়েছি পদ্মশ্রী। তো যার জন্য মার্কেটে আপাতত মনে হয় এখনও এই নামে কেউ প্রচার করেননি, বা প্যাকেট নেই, হয়তো থাকতে পারে, আমার জানা নেই। তো যাই হোক, আমার আইডিয়া মতো আমার যে চিন্তাভাবনা যেটা এসছে এবং ডিজাইন করে সেটা নাম দেওয়া হয়েছে। আর অপরদিকে দেখতেই পাচ্ছেন, এটা দেখুন, এখানে পদ্মশ্রী লেখা আছে এবং N.R.Agarbatti লোগো আছে, বারকোড আছে এখানে, এবং এখানে MRP 15 টাকা আছে, অর্থাৎ এটা কিন্তু 10 টাকাতে বিক্রি হবে। এই হচ্ছে কালার কম্বিনেশন, এবং যে এই হচ্ছে প্যাকেটের হচ্ছে তার হচ্ছে কিন্তু গেট আপ বন্ধুরা। তো এই যে এখানে যে বারকোড পদ্মশ্রী নিচে দেখতে পাচ্ছেন, এখানে এই যে বারকোড আছে এখানে বন্ধুরা, এটা যদি আপনারা মোবাইলে স্ক্যান করেন, এই বারকোডটাকে যদি বারকোড মোবাইলে যদি আপনারা স্ক্যান করেন, তাহলে কিন্তু আমার এখানে মোবাইল অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে আমার এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার অ্যাকচুয়ালি এখানে দেওয়া নেই, কোনো কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। তো আমি কিন্তু সিস্টেমটাকে আলাদাভাবে নিজের আইডিয়াতে আমি তৈরি করেছি, কারণ এটাতে আমি ওপেন কোনো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেইনি প্যাকেটের গায়ে, শুধুমাত্র এখানে বারকোড দেওয়া আছে। এই বারকোডকে যদি আপনারা স্ক্যান করেন, তবে কিন্তু এই স্ক্যান করলে মোবাইল অর্থাৎ আমার যে কোম্পানির যে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, সেটা কিন্তু আপনারা সেই স্ক্যান করলে সেখানে কিন্তু চলে আসবে। তো এটা একটা সিস্টেম, আমার কাছে নতুনত্ব একটা সিস্টেম, আমার অভিজ্ঞতা এবং আমার যে আইডিয়াতে আমি এটা তৈরি করেছি। তো এরকম, তো এইভাবে কিন্তু প্যাকেটগুলো রেডি করা হয়। তো এইখানে আমি
10 টাকার যেহেতু বিক্রির প্যাকেট, এটাতে কিন্তু আমি 25খানা করে কাউন্টিং রেখেছি কাঠির আর কি। এবং এখানে ফুল ডেপিং প্রথমত অবস্থায় যেহেতু একটা ব্র্যান্ড আমি নামাতে যাচ্ছি, আমার যদিও বা একটু লসও হয় বা লাভের পরিমাণ যদি একেবারেই কম থাকে তাহলেও চলবে, কারণ একটা ব্র্যান্ড আপনারা মাথায় রাখবেন, নামাতে গেলে বা প্রচার করতে গেলে আপনার যে কাঠির কোয়ালিটি, সেন্ট কোয়ালিটি, সেটা কিন্তু ভালো থাকে এবং তুলনামূলকভাবে যারা বাড়িতে নিয়ে গিয়ে জ্বালাবেন, সেই জ্বালানোর পরে যেন একটা মিষ্টি একটা ভালো একটা সেন্ট যেন পায়। তো এটা মাথায় রেখে আমি কিন্তু এই চিন্তাভাবনা করে কিন্তু এটাকে আমি নামাচ্ছি মার্কেটে, পদ্মশ্রী। এবং এই প্যাকেট আমার কিছু প্যাকেট রেডি হয়ে গেছে, তো আজকে আমার মার্কেটে নামাবো। অর্থাৎ আমার এইখানে একটা আমার মেলা আছে। তো মেলা বলতে পৌষ শান্তিনিকেতনের আদলে পৌষ মেলা, অর্থাৎ পিঠেপুলির যে আয়োজনে একটা মেলা আমাদের এইখানে যে ক্লাব আছে, সেই সংকেত ক্লাবের মাধ্যমে এইখানে অনুষ্ঠিত করা হবে এবং শুভ উদ্বোধন আজকে 3 ঘটিকায়, মানে বিকাল 3টের সময় আর কি উদ্বোধন হবে। তো মোটামুটি সেখানে একটা স্টল নেওয়া হয়েছে রাস্তার ধারে, একটা ফুটপাতের উপরে স্টল, কারণ এমনিতেই আমার বলার আগে সব বুকিং করা হয়ে গেছে, মানে মানে অ্যাকচুয়ালি বুকিং আগের থেকেই করা হয়েছিল আর কি। তো আমি যখন এখানে আসি, আমি তো বিভিন্ন জায়গায় থাকি, এক জায়গাতে সিট থাকে না, বিভিন্ন কাজে আমাকে ছুটতে হয়। তো তার জন্য বলছি যে আমি যখন এখানে স্টল বুকিং করতে যাই, তো সেই সদস্যরা বলে যে দাদা বুকিং অলরেডি হয়ে গেছে, তো তোমাকে কিন্তু এখানে রাস্তার ধারে জায়গা আমি করে দেবো। তো যাই হোক, আমারই বন্ধু আছে, তো ক্লাব সেক্রেটারি, এবং তারই মাধ্যমে সে বলল যে তুই একটা এখানে টেবিল লাগিয়ে একটা আপাতত একটা স্টল লাগা, উপরে ছাতা দিয়ে লাগিয়ে একটা নিয়ে নে, কারণ স্টল অলরেডি সব বুকিং হয়ে গেছে আর কি করা। তো এখন উপায় নেই, তো আমি যেহেতু আজকে থেকে এটা চালু করব, এবং শ্রীকৃষ্ণর কৃপায়, মা মনসার কৃপায় আমি এটাকে ব্র্যান্ডটাকে আমি নামাতে যাচ্ছি মার্কেটে, যাতে আমি ভালোভাবে সাড়া পাই এবং এই প্রচারটা ভালোভাবে করতে পারি, সেই চেষ্টা রাখবো এবং লক্ষ্য রাখবো। তো সেই জন্য বলছি বন্ধুরা, আপনারাও কিন্তু পরবর্তীতে এরকম একটা স্টেপ কিন্তু চিন্তা ভাবনা নিতে পারেন বন্ধুরা। তো এইখানে এই যে পদ্মশ্রীর দেখতে পাচ্ছেন প্যাকেট সব, তো এইভাবে আমার ছাপানো হয়েছে এবং 100 পিসের এক একটা করে বান্ডিলে রেডি হয়। তো মিনিমাম এরকম করতে গেলে আপনাকে 10,000 কোয়ান্টিটি করতে হবে আর কি, প্রথম অবস্থায় 10,000 কোয়ান্টিটি করতে হবে। তো এখন আর কি, আগে একটা মাঝখানে দুর্গাপুজোর আগে একটা অফার ছিল, বিশ্বকর্মা পুজোর আগে 3,000 কপি বা 4,000 কপি, সেই অফারটা নেই। মাঝে মধ্যে কোম্পানি অনেক সময় অফার মানে ছাড়ে আর কি, যে 4,000 কপি বা 5,000 কপি করে, কিন্তু সেই অফারে যদি আপনারা অংশগ্রহণ নিতে পারেন তবে সেই সময়টা আপনার কাজে লাগাতে পারবেন। আর যারা মোটামুটি এমনি করতে চান, তো 10,000 নিচে কিন্তু করা যায় না, মিনিমাম আপনাকে 10,000 কপি করতেই হবে আর কি। আর যদি কার্ডবোর্ডের বক্স করেন তাহলে তো 24,000 30,000-এর নিচে কোনো গল্প নেই আর কি, কারণ 24,000 30,000 নিচে কার্ডবোর্ডের বক্স কেউ কোনো কোম্পানি আপনাকে ছাপিয়ে দেবে না। তো আপনারা এরকম করে করতে পারেন। এবং এই যে দেখতেই পাচ্ছেন আমার বান্ডিল, তো এরকম প্রচুর প্যাকেট আছে। তো এরকম আপনারা কিন্তু এই সিস্টেমে করে কিন্তু এইরকম করে আপনারা যদি পরিকল্পনা করেন যে আমি একটা মার্কেটে ব্র্যান্ড নামাবো, তো ব্র্যান্ড যে নামাবেন সেই চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এরকম সিস্টেমের ব্র্যান্ড কিন্তু আপনারা কিন্তু মার্কেটে নামাতে পারেন বন্ধুরা। তো এবার কাঠির কোয়ান্টিটি কি দিয়েছি আমি, দেখুন প্রথমে কিন্তু আমাকে কালো ব্ল্যাক কাঠি যে 8 ইঞ্চি, সেই 8 ইঞ্চি কাঠিগুলোকে নিয়ে আমি ডিপিং করেছি এবং ভালো একটা সেন্ট দিয়ে সেটা নিজের ফর্মুলায় তৈরি করেছি, কম্বিনেশন করে তৈরি করেছি। বাজারে যে সেন্ট কিনতে পাওয়া যায় সেটা কিন্তু না, বাজারে সেন্ট কিনতে পাওয়া যাচ্ছে ঠিকই আছে, সেইটাকে নিয়ে এবং তার মধ্যে আরও কিছু মেডিসিন বা কেমিক্যাল বা কোনো কিছু অন্য সেন্ট দিয়ে মিক্সিং করে সেটাকে মিক্সার করে তার মাধ্যমে কিন্তু অন্য একটা ফ্লেভারের টাইপের আমি কিন্তু আমাকে তৈরি করতে হয়েছে। তো যার জন্য কিন্তু এখানে কোয়ান্টিটি আমি দিয়েছি 25খানা কাঠি, দেখতেই পাচ্ছেন এখানে 25খানা করে কাঠি আছে, 10 টাকার বিক্রি, এর থেকে কিন্তু বেশি দেওয়া যায় না। অর্থাৎ এর থেকে যখনই আপনি বেশি দিবেন তখন কিন্তু সেন্টের মাহাত্ম্য থাকবে না, তার সেন্টের কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাবে, তখন ব্র্যান্ড বলে সেটা থাকবে না মার্কেটে, তখন প্রচারের পরে হয়তো একটা খারাপ মনে করবে মানুষের, না এটা এই কোম্পানির সেন্ট ভালো না। যার জন্য আপনাদেরকে বলা হচ্ছে যখনই আপনারা ব্র্যান্ড করবেন সেই সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা কিন্তু ভালো রকমের পারফিউম দিয়ে, অর্থাৎ ফুল ডিপিং করে মার্কেটে চালানোর চেষ্টা করবেন। লাভের পরিমাণ প্রথম কম, একদমই কম রাখবেন, পরবর্তীতে যখন চালু হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা একটু করে যে পরিমাণ সেন্ট দিতেন তার থেকে হয়তো 10 গ্রাম বা 15 গ্রাম আপনারা কমিয়ে দিয়ে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আপনাদেরকে ক্যালকুলেশন বের করতে হবে বন্ধুরা। তো এই হচ্ছে 25 কাঠির হচ্ছে আমার প্যাকেট, এবং তার উপরে দেখুন পদ্মশ্রী যেহেতু নাম আছে,
তো পদ্মশ্রী এখানে আমার কিন্তু দেখুন এইখানে পদ্মশ্রী লেখা আছে। এখানে আবার এক্সট্রা করে আমি স্টিকার দিয়েছি আমার প্যাকেটের উপরে, অর্থাৎ 25খানা করে কাঠি দেওয়া আছে। তার উপরে কিন্তু এই পিপির উপরে কিন্তু যে একটা করে কিন্তু পদ্মশ্রী কিন্তু আমার স্টিকার দেওয়া আছে বন্ধুরা। এবার এই স্টিকার কিন্তু সমেত কিন্তু এই প্যাকেটের মধ্যে ভর্তি হয়ে গেছে। তারপরে কিন্তু আঠা দিয়ে কিন্তু এটাকে সিল করতে হয়েছে। একদিকে মুড়ানোয় থাকে আর একদিকে খোলা থাকে কাঠি প্যাকেট। এই প্যাকেট ঢোকানোর পরে আপনাকে কিন্তু আঠা দিয়ে সিল করতে হবে। তো এই সিস্টেমে আপনারা করতে পারেন। এবং এই যে প্রিন্ট দেখাচ্ছে আমি, দেখুন 12-18 যে সিট, দেখুন এটা হচ্ছে স্টিকার শিট বলা হয়, অর্থাৎ গাম স্টিকার শিট বলা হয়। এই যে স্টিকার শিট এইখানে আপনারা লিখে নেবেন বিভিন্ন টাইপের যে ব্র্যান্ডের আপনারা নাম দেবেন সেই স্টিকার আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে এই যে স্কেল আছে, এই কাটার আছে, এবং এই যে স্টিলের যে একটা স্কেল কিনে নেবেন। এবং এইটাকে আস্তে আস্তে হালকা করে উপরে কিন্তু কাটতে হবে আপনাকে, হালকা করে, মানে দুটো আস্তরণ আছে এইখানে। দেখবেন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দুটো আস্তরণ আছে। এইটা যখন আপনারা তুলতে যাবেন, দেখুন এখান থেকে তুলেছি, কতগুলো লাগিয়েছি। তো এটা যখন তুলতে যাবেন কাটা পড়া, তখন কিন্তু শুধু এই কাটারের সাইড দিয়ে এইরকম করে একটু খোঁচা দিবেন। এই যে খোঁচা দেন, একটু খোঁচা দিলে কিন্তু এই যে স্টিকারটা কিন্তু এই দেখেন, এই যে স্টিকারটা কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমার এইটুকুই উঠবে, কারণ যেহেতু আমি হচ্ছে কেটেছি এইটুকুই করে। তো এরকম লাইন করে টেনে দিয়ে স্কেলের সাহায্যে আপনারা কেটে নেবেন। এবং এরকম করে স্টিকার কিন্তু আপনারা যে ছাপিয়ে নেবেন। অর্থাৎ যেখানে হচ্ছে ডুকো প্রিন্ট হয়, সেই ডুকো প্রিন্টের যারা করে সেই ডুকো প্রিন্টের দোকানে যাবেন, দোকানে গিয়ে বলবেন যে গাম স্টিকার প্রিন্ট করবো, এরকম নাম দিয়ে ডিজাইন করে আপনারা করবেন। ডিজাইন তো আমি নিজেই করি, আমার কম্পিউটারে নিজেই করে দিই। শুধুমাত্র আমাকে এই স্টিকার প্রিন্টের মেশিনে গিয়ে বাজার থেকে আমাকে স্টিকারটাকে প্রিন্ট করতে নিয়ে হয়েছে আর কি। তো এরকম প্রচুর স্টিকার আমি প্রিন্ট করে রেখেছি আর কি, আমার যা ব্র্যান্ডের আছে। দেখেন তো লোবান আছে, এখানে লোবান আছে, আপনার কিশোর চন্দন আছে, বিভিন্ন টাইপের কিশোর চন্দন, তারপরে আপনার চন্দন আছে, পঞ্চবটি আছে। এই তো এরকম বিভিন্ন টাইপের হচ্ছে এই স্টিকারগুলোকে আপনাকে কিন্তু যে আগে থেকে কিন্তু করে রাখতে হবে প্রিন্ট, এবং প্রিন্ট করার পরে কিন্তু পেপার কিন্তু এটাকে কেটে রাখতে হবে বন্ধুরা। তো এইভাবে, তো যার জন্য বলছি এইভাবে করতে থাকুন, এবং আপনারা পরবর্তীতে একটা এরকম ব্র্যান্ডের চিন্তাভাবনা নিতে পারেন। তো পদ্মশ্রী আমার ব্র্যান্ড আজকে আমি বাজারে নামাচ্ছি, এবং এর গুরুত্ব বা চাহিদা কতটা হবে মার্কেটে, সেটা তার মার্কেটে ছাড়ার পরে আমি বুঝতে পারবো। সেন্টের কোয়ালিটি মানুষের কাছে কেমন লাগবে সেটার উপর নির্ভর করবে। এবং আমি চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে আমার এই ব্র্যান্ড মার্কেটে কিন্তু ভালোভাবে চলুক, এবং এইতে যে সেন্টের কোয়ালিটি দেওয়া হয়েছে সেটা মানুষের কাছে অবশ্যই আশা করি ভালো লাগবে। কারণ সেন্ট যখনই একটা ব্র্যান্ড তৈরি করবেন বা করতে যে নামাবেন মার্কেটে, তখন কিন্তু সেন্টের কোয়ালিটি আপনাকে ঠিকঠাক বজায় রেখে কিন্তু মার্কেটে নামাতে হবে। তাছাড়া ব্র্যান্ড, একটা ব্র্যান্ড যদি মার্কেটে আপনার ওপেন হয়ে যায়, অর্থাৎ চালু হয়ে যায়, তাহলে কিন্তু আর মোটামুটি আপনার চিন্তার কোনো কারণ থাকতে পারে না। কারণ ব্র্যান্ড আপনারা মার্কেটে যখন চালাবেন, সেই ব্র্যান্ডের চাহিদা যদি লোকের কাছে চাহিদা বাড়ে, সেই সময় কিন্তু আপনার কিন্তু ব্যবসা কিন্তু গ্রো কিন্তু ভালোভাবে করবে বন্ধুরা। তো এই জন্য এইভাবে করতে থাকুন। আমার এই যে পদ্মশ্রী ব্র্যান্ড, সেটাকে আপনারা দেখলেন এবং দেখালাম। তো আমি শুভ আজকেই আমি এটাকে উদ্বোধন অর্থাৎ চালু করব, এবং আমার যে কাউন্টার মেলাতে যে পৌষমেলার যে কাউন্টার, সেইখানে গিয়ে আমি আজকে থেকে এটাকে চালু করব, এবং দেখা যাক এর হচ্ছে কতটা সেল হয় বা মানুষের কাছে কতটা আমি চাহিদা পৌঁছাতে পারি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা। আর হচ্ছে যারা আমার কাছে ব্যবসা করতে চান, আর এমনিতে বলছি, যারা যে সমস্ত এলাকায় আছেন সেখান থেকে যদি কোনো লোকাল মার্কেট থেকে থাকে ধূপের, সেখান থেকে নিয়ে আপনারা মাল ব্যবসা করুন, ভালো মানের উন্নত মানের মালটা নেবেন। আর যদি কোনো বন্ধু ভাই দাদা দিদি বোনেরা যদি মাল আমার কাছ থেকে ক্রয় করতে চান, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার বলেছি, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার 9614300997, 9614300997। এখানে আপনারা মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কিছু লাগার থাকে আমাকে লিস্ট করে পাঠিয়ে দেবেন, তো আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আর ডেলিভারি বাই অন ট্রান্সপোর্ট ডেলিভারি, আপনি যেখানেই থাকুন, যে এলাকাতে থাকুন, হয় কুরিয়ার ডেলিভারি হবে, নয়তো বা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাকে নিতে হবে। আপনি যেখানেই থাকুন ট্রান্সপোর্ট, লোকাল লরি হোক বা আপনারা যে আদার স্টেটে আছেন তাদের কাছে ট্রান্সপোর্ট, বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট আছে, সেই ট্রান্সপোর্ট লরির মাধ্যমে আপনাদের কাছে মাল পৌঁছে দেবো। এ নিয়ে কোনো আপনারা চিন্তা করবেন না যে মাল আসবে না, তা না। কল্যাণদা এরকম লোক নয়, আর কল্যাণদা এরকম হচ্ছে কোয়ালিটির নয় যে মাল যে কাউকে এখনো পর্যন্ত দেয়নি। এটা রেকর্ড আমার 4 বছর 4.5 বছর অভিজ্ঞতায় এখনো মাল এরকম পাইনি, সেটা না।
হয়তো হয়তো কোনো জায়গায় হয়তো মাল যায়নি, যেখানে ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল নেই বা কুরিয়ার চার্জ প্রচুর অনেক খরচা, দুই একটা জায়গা আছে যেখানে কিন্তু সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধূপকাঠি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকুন। এবং এই যে আমার পদ্মশ্রী যে হচ্ছে আগরবাতির যে বিজনেস, অর্থাৎ আগরবাতি বিজনেস চ্যানেল, এটার সঙ্গে যুক্ত হয়ে থাকুন এবং হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যান। আর ব্যবসা করতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং যেখান থেকে আপনারা খুশি মাল পছন্দ মতো কিনে আপনাদের মার্কেটটাকে ধরতে পারেন বন্ধুরা। তো নমস্কার, ধন্যবাদ বন্ধুরা, গুড ডে।